এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া পরিস্থিতি এখন অনেকটাই পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 9 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে। এর পাশাপাশি তার আগে বিহার এবং উত্তরবঙ্গে কিছু অঞ্চলে মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতের দিকে বর্তমানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে কিছু জলীয় বাষ্পের প্রবেশ হলেও বড় মাপের বৃষ্টিপাতের কোনো আভাস নেই। দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের বেশিরভাগ অংশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা দিন এবং রাতে। এরই মধ্যে 15 তারিখের আগু পিছু কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তবে বেশি প্রভাব দেখা যাবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অংশে। কিছুটা হালকা প্রভাব হয়তো দক্ষিণবঙ্গে পড়তে পারে, তবে তাতে পরিবর্তন কিছু আসবে, বাড়া কমা করতে পারে। তাই আপডেটে নজর রাখবেন। আপাতত চাষি ভাইদের জন্য বৃষ্টিপাতের বড় কোনো খবর নেই। যারা আলু চাষ, পেঁয়াজ চাষ এসব করেছেন বা আলু জমি থেকে তোলার ব্যাপার রয়েছে, তাদের কিন্তু খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়তে হবে না। মোটের উপরে ভালো আবহাওয়াটা পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টির জলের যদি আশা করে থাকেন তাহলে সেইটা কিন্তু এই মুহূর্তে নেই, এমনটাই বলা যায়। তাই ওইটার আশা না করে যেভাবে জলের দরকার বা সংস্থান করা যায় সেভাবেই এগোতে হবে। বৃষ্টিপাতের খবর ঠিকঠাক এলে আপনাদের তো বলবোই। আপাতত 15 তারিখের আগে পর্যন্ত সেভাবে কিছু নেই, তবে ওই 13 তারিখ থেকে কিছু পরিবর্তন হবে, সেগুলো আমরা দেখাবো এখানে। তার আগে আমরা দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করবো এবং আগামী কিছু আপডেটে আরও কিছু নতুন তথ্য আশা করি দেওয়া যাবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 6 মার্চ সকালবেলার যে খবর, কি কি সিস্টেম রয়েছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হচ্ছে 9 তারিখ থেকে নতুন করে হিমালয়ের পশ্চিম ভাগে। এগুলোর প্রভাবে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে কিছু অংশে তুষারপাত দেখা যেতে পারে। সমতল ভূমিতে উত্তর পশ্চিম ভারতের প্রভাব সেভাবে পড়ার চান্স নেই, কারণ এটা অতটা জোরদার হবে না। এর পাশাপাশি বর্তমানে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের অবস্থানের ফলে কিছু মেঘলা আকাশ বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে দেখা যেতে পারে। কিন্তু তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 7 এবং 8 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমেই সম্ভাবনা সবথেকে বেশি। যদিও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু বলেছে, সেগুলো সম্ভাবনা কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম গত আপডেট পর্যন্ত অনেক কমই ছিল, না হওয়ার দিকেই ছিল। দেখে নেব সেখানে কিছু পরিবর্তন আছে কিনা। তবে বিহারের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। এর পাশাপাশি বর্তমানে এখানে উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু সমতল ভূমিতে 20 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্ট্রং সারফেস উইন্ড কিন্তু রয়েছে, তো জোরে জোরালো হাওয়া থাকবে। আর গাস্টি উইন্ড বা ঝাপটা যার হতে পারে 45 কিলোমিটার প্রতি ঘন্টাতে। দিল্লি পর্যন্ত এই সমস্ত ব্যাপারটা থাকবে, কিন্তু তার প্রভাব আমাদের দিকেও কিছু অংশে আসছে। ইতিমধ্যেই তাপমাত্রা কিছুটা কমেছে, যার জন্য আমরা রাত থেকে সকালে, বিশেষ করে ভোরের দিক থেকে একটু সকালের দিক পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পাচ্ছি। এটা রবিবার থেকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। শুক্রবার, শনিবারের মধ্যে কিছুটা তাপমাত্রা পতন থাকবে দিনে এবং রাতে। যদিও আবহাওয়া দপ্তর তাতে বেশি কিছু আমল দেয়নি। আবহাওয়া দপ্তর আপাতত যেটা জানাচ্ছে যে পূর্ব ভারতে 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি যে রবিবার থেকে এটা কিন্তু তাপমাত্রা এই বৃদ্ধি যেটা হবে বলেছে 2 ডিগ্রি, সেটা কিন্তু হবে। তার আগে পর্যন্ত একটু দিন মানে বিশেষ করে ভোর থেকে সকালের দিক পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। দিনের বেলাতে অত কোনো খুব একটা পরিবর্তন বোঝা যাবে না। 30 ডিগ্রি 31 ডিগ্রি থাকলেও সেটা কিন্তু মোটামুটি রোদের যেহেতু প্রখর তেজ থাকবে, তাই সেটা ওই মোটামুটি গরমের মতনই লাগবে, এমন ব্যাপারটাই রয়েছে। আর বিদর্ভর দিকে কিছুটা তাপমাত্রা পতন হবে। মধ্য ভারতেও মোটামুটি তাপমাত্রা বাড়বে, উত্তর পশ্চিম ভারতেও বাড়বে। মোটামুটি 24 ঘন্টা পর থেকেই উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত এই এলাকাটাতে ধীরে ধীরে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাবে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকিগুলো আর বলছি না এখানে। আর আমাদের দেশের কেরালা এবং মাহে এই এলাকাতে
কিছুটা গরম অস্বস্তিকর অবস্থা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা ছবি আপনাদের দেখাই, দেখুন সতর্কতা কিন্তু সেভাবে কিছু নেই। এই 7 এবং 8-এ এই জায়গাটাতে কিছুটা সতর্কতা থাকবে, বিশেষ করে ওই দার্জিলিং, কালিম্পং, সিকিম এবং কিছুটা বিহার এই এলাকাটাতে। বাকি কোথাও কোনো সতর্কতা নেই। উত্তর পূর্ব ভারতেও কিন্তু সতর্কতা সেভাবে নেই। ঘূর্ণাবর্ত কাজ করলেও সেখানে অতটা স্ট্রং ব্যাপার নেই যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হবে, তাই একটু আংশিক মেঘলা মেঘলাই ম্যাক্সিমাম হতে পারে। 9 তারিখে পশ্চিম ঝঞ্ঝা আসছে, কিন্তু তার প্রভাবেও হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু সতর্কতা ব্যাপারটা দেয়নি, কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, তুষারপাত একটু কিছুটা হবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আপাতত কোনো পরিবর্তন হলে যেটা জানাবে, আমরাও জানিয়ে দেবো আপনাদের। আপাতত সতর্কতা ব্যাপারটা কিছুদিন নেই কিন্তু। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো মোটের উপরে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এখানে কিছু কিছু পরিবর্তন হবে পাহাড়ি অঞ্চলে, তো আমরা সেগুলো জানার জন্য একটু মেঘমালা মোড়ে চলে গেলাম। তো মেঘমালা মোড়ে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন মোটের উপরে বৃহস্পতিবার থেকে যে আবহাওয়া পরিস্থিতি, তাতে কিন্তু আমরা দেখব যে শুকনো শুকনোই থাকবে। এই দেখুন, এই যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এখানে দেখুন কিছুটা মেঘলা আকাশ, যেটা বলছে 7-8-এর মধ্যে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যে বিহারও যেটা বলছে, সেখানে হয়তো মেঘলা আকাশের খুব একটা উৎপাত দেখা যাচ্ছে না যে হবে। শুধুমাত্র নেপাল এবং কিছুটা দার্জিলিং, কালিম্পং, সিকিম কিছুটা আংশিক মেঘলা হবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের উত্তর ভাগ এইরকম দেখুন আংশিক মেঘলা মেঘলা ভাব, কিন্তু এতে কোনো বৃষ্টিপাত হবে কি সেটা দেখুন। বজ্রগর্ভ মেঘ সেরকমভাবে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে না। কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের ওই এলাকাটাতে, এতটা পর্যন্ত হবে। সামান্য কিছু কিছু যদি পরিবর্তন হয়, এই যে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এখানে 0.2, এটার জন্য লাইট রেনের কথা বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু এগুলোতে খুব একটা আহামরি কিছু হবে না। তাই শুকনা পর্যন্ত সেবক, এই দার্জিলিং, কালিম্পং এই অঞ্চল এবং সিকিমে কিছু অংশে মোটামুটি ওই 3 থেকে 9 মিলিমিটার মতো করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে যত উঁচু উত্তর দিকে তত বেশি। এই হয়ে গেল। আর কিছু কিছু একটু বৃষ্টিক্ষিপ্ত বৃষ্টিপাত ওই দার্জিলিং, কালিম্পং আর সিকিমে লেগে থাকবে। এগুলো কিন্তু মোটামুটি 4-5 দিন এখনো থাকবে। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে 11 তারিখে কিছু পরিবর্তন মনে হচ্ছে হবে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা দেখা যেতে পারে। বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকবে সেগুলো কিন্তু উত্তর ভাগের দিকে, যেটা আমরা আগে দেখছিলাম যে 9-10-এর মধ্যে কিছুটা ওই মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদ কাছে বৃষ্টিপাত দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটা কম, মানে অর্থাৎ এখন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এই আপডেট নেই। কিছু বৃষ্টিপাত এই 12 তারিখে 13 তারিখের মধ্যে কিছু পরিবর্তন হবে উত্তর পূর্ব ভারত এবং একটু উত্তরবঙ্গের দিকগুলোতে পরিবর্তন হবে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উত্তরবঙ্গ, এই উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে এই এলাকাগুলিতে, একটু ছবিটা জুমটা কমিয়ে দিচ্ছি, দেখুন বুঝে নিন। এই দেখুন এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে। সুতরাং বৃষ্টিপাতটা মূলত যেটা আসবে সেটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের এই আসাম, মেঘালয় এই যে জোনটা রয়েছে, এবং তার সঙ্গে কিছুটা মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিক, কিছু কিছু প্রভাব হয়তো এই দিকগুলোতে আসতে পারে। কিন্তু আপাতত জোরালো কিছু নেই যে দক্ষিণবঙ্গে অতটা দেবে। দেখুন এই 13 থেকে 14 দেখুন উত্তর পূর্ব ভারতেই বৃষ্টিপাতের প্রভাব, এবং 14 তারিখ থেকে পর্যন্ত এরকম। আর 15 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা দিনের বেলা অনেকটা বাড়বে। 15, 16, 17 দেখুন আমরা যেটা বলবো, এখানে দেখুন তাপমাত্রা, এই যে দিনের বেলার তাপমাত্রা দেখুন একদম পুরুলিয়ার দিকে 35, ধানবাদ 37, দুর্গাপুর 37, বাঁকুড়া 37, খড়গপুর 37, গরম অনেকটা বেশি থাকবে এবং রোদের তেজ ভালো থাকবে। ফলে কলকাতাও 37 ডিগ্রি 36 ডিগ্রি আশেপাশে পৌঁছেছে, বর্ধমানে 35, 36 আশেপাশে, বাংলাদেশেও মোটামুটি 34, 35 বিরাজ করবে, এবং উত্তরবঙ্গেও একটুখানি কম থাকবে, 30 মতো থাকতে পারে। মালদার দিকে 34, 35-এর কাছাকাছি থাকবে। সুতরাং এই এলাকাটাতে অনেকটা গরম কিন্তু দিনের বেলাতে বেড়ে যাবে। সুতরাং 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই সময়কালে তাপমাত্রা বাড়বে। 18 তারিখের দিকে আবার একটুখানি কম দেখা যাচ্ছে, কারণ জলীয় বাষ্প একটু প্রবেশ হচ্ছে, একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিপাতের কিন্তু খবরগুলোতে অনেকটা পরিবর্তন হয়েছে উত্তর ভাগ ছাড়া, কিন্তু আর উপকূলবর্তী কিছু সামান্য কিছু অংশ ছাড়া সেভাবে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র যেটা হবে এই 7 দেখুন এবং 8 এই সময়কালে কিছুটা তাপমাত্রা পতন হবে, যেমন 14 ডিগ্রি, 18 ডিগ্রি, শনিবারে 16 ডিগ্রি, 19 ডিগ্রি, রবিবারে এটা বেড়ে যাবে। এই রবিবার থেকে বাড়তে শুরু করবে 18 ডিগ্রি, 20 ডিগ্রি। এর পাশাপাশি আমরা দেখে নেব মেঘলা আকাশ উপকূলবর্তী এলাকাতে হবে কিনা। একটু হালকা ফুলকা সকালের দিকে হতে পারে, কিন্তু এতে বৃষ্টিপাত কিছু হবে না। জলীয়বাষ্প ঢুকলেও সেগুলো উত্তরবঙ্গে কিছু অংশে প্রভাব দেখাবে, কিন্তু এইখানে কিছু নেই, শুধু একটু ঝাপসা ঝাপসা আকাশ সকালের দিকগুলোতে হতে পারে। এইগুলোতে যেগুলো জলীয় বাষ্প ঢুকছে তাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি দুপুরবেলার দিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। 10 তারিখের দিকে দেখুন যদি কিছু হয় তো ঝাড়খণ্ডের পিছন দিকে দেখা যাচ্ছে, আর কিছুটা উত্তর পূর্ব ভারতের দিকে সামান্য সামান্য করে আসবে।
এবার পরের দিকে যদি বৃষ্টিপাত হয়, আমরা একটু বৃষ্টিপাত মোডে ফেলে দেখে নিচ্ছি। এই দেখুন, এই যে 13-14 যেটা বলছিলাম, এই দেখুন উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে মানে আসাম মেঘালয়ের দিকগুলোতে, এই যেমন আর কিছুটা সিলেট, দক্ষিণ আসাম, এইগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে 13 তারিখ, এবং কিছুটা ত্রিপুরার দিকেও যাবে। ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ আসাম, উত্তর মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং চট্টগ্রাম বিভাগে ওই একদম উপরিভাগ, ঠিক এই এলাকাটাতে কিছু বজ্রগর্ভ মেঘ হবে। আর পরের দিকে কিছু হচ্ছে কিনা দেখুন, শুধুমাত্র ওই দিকে পাওয়া যাচ্ছে উড়িষ্যা বা এদিকগুলোতে জলবাষ্প ঢুকবে। পিছন দিকে দেখুন, এইখান থেকে মধ্যভাগ হয়ে মধ্যপ্রদেশের উপর দিয়ে কিছু বৃষ্টিপাতের প্রভাব যদি হয়, সেক্ষেত্রে কিছুটা হতে পারে। না হলে কিন্তু এখন আপাতত এই আপডেট পর্যন্ত কিন্তু এখনো বেশ পরিবর্তন, যে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টিপাতের উৎপাত কিন্তু দেখা যাবে না, যতটা আগে কিছুদিন আগে একটা সম্ভাবনা যেটা বলা হচ্ছিল যে ওই 15 তারিখের পর একটা পরিবর্তন হবে। পরিবর্তন বলতে সেটা মতো উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাতের প্রভাবটা এখন এই মুহূর্তে আপডেটে পরিবর্তন, অর্থাৎ শুকনো কথা বলছে পরিবর্তন। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব এই মুহূর্তে একটু কম দেখা যাচ্ছে, অল্প স্বল্প আছে, তার জন্য হয়তো আর্দ্রতা একটু বাড়বে, এটাই হতে পারে, যার জন্য একটু কুয়াশা নয়, একটু ঝাপসা থাকা সকালের দিকে কোথাও কোথাও এই যে এগুলোতে দেখুন, যে এগুলোতে থাকতে পারে, এই যে এই অংশগুলোতে। তাই গরম অস্বস্তিকর অবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে হয়তো পরিবর্তন কিছু হবে, তখন বৃষ্টিপাতের খবর এলে আমরা জানাবো। আপাতত বৃষ্টিপাত খুব একটা নাই দক্ষিণবঙ্গের জন্য, এটা ধরে নিয়ে এগোতে হবে। ধন্যবাদ।